রেডি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিছু কথা বলবার জন্য। সে কথাগুলি হল, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়াতে আমরা চিরজীবন থাকার জন্য আসি না। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য। দুনিয়ায় যেভাবে শান্তিতে বসবাস করতে পারি, আখিরাতে নাজাতের ব্যবস্থা। দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, সেই কাজ করতে হবে। আসলে আমরা মুসলমানদের দেশে বাস করি, মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের কাজ আমরা করতেছি। তাই সকলেরই উচিত যে আল্লাহর পথ থেকে, আল্লাহ রাসূলের পথ থেকে আল্লাহকে অনুসরণ করা, আল্লাহ রাসূলকে অনুসরণ করা। তাই আমরা জেনারেল যারা আছি, অনেক লোকই আছে দিন কি জিনিস এখন পর্যন্ত বুঝতেছে না। তাই সকলের উচিত দিন বোঝার জন্য আল্লাহর রাস্তায় সফর করা, আলেম ওলামাদের সাথে সময় দেওয়া, তাহলে দিন শেখা অতি সহজ হবে। আর দিন শেখার জন্য আল্লাহর রাস্তায় অল্প কিছু সময় ব্যয় করা। যেরকম এখন এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, অনেক সময় আমাদের মাঝে হাতে আছে, 2-3 মাস পরে আমরা রেজাল্ট পাবো, তারপর ভর্তি। তাই এই সময়টুকু যেভাবে বৃথা না যায়, এই সময়টুকু যেভাবে বৃথা না যায়, এই কারণে আল্লাহর রাস্তায় সময় দেওয়া। আমরা নিয়ত করেছি এই 26 তারিখে এক সিলটা দেওয়ার উদ্দেশ্যে বের হব। আপনাদেরকেও দাওয়াত জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আমাদের ফ্রেন্ড সার্কেলদেরকেও আহ্বান জানাচ্ছি, তোমরা সকলেই সময়টাকে অযথা নষ্ট করিও না। সবাই সময়টাকে কাজে লাগাতে চেষ্টা করো, আল্লাহর পথে থাকো, আল্লাহর দিকে আঁকড়ে দাও। অল্প সময়ের জিন্দেগিতে কি বানিয়ে যেতে পারবো আল্লাহর সামনে? এই একটা ভাষাতে দুনিয়ায় আমরা অল্প সময়ের জন্য। এই কারণে উচিত শিক্ষণীয় ব্যাপার হল আল্লাহর রাস্তায় সময় লাগানো। একটা জিনিস লক্ষ্য করুন, 41 দিন আল্লাহর রাস্তায় যদি আমরা থাকি, বেশ কিছু মসজিদ ঘোরা হবে এবং মসজিদের তকবীরুল্লাহ শরীফ 41 দিন পর্যন্তই নামাজ হবে। এই কারণে প্রত্যেকের উচিত আল্লাহর রাস্তায় সময় লাগিয়ে কিছু শিক্ষা অর্জন করা। শিক্ষা অর্জন করা, 41 দিন পর্যন্ত নামাজ হবে, তারপর আদব, আখলাক, চরিত্র নিজের আল্লাহর রাস্তায় থাকলে পরিশুদ্ধ হবে, ভালো হবে। এই কারণে সবাই আল্লাহর রাস্তায় সময় লাগানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর দেখুন, আমরা আজকে যদি এই পরীক্ষা করে কুয়াকাটাও যেতে পারতাম, অনেক দূরে ঘুরতে যেতে পারতাম, অনেক টাকা আমাদের ব্যয় হয়ে যেত। এই কারণে সকলকে বলতেছি, এই ব্যয়টা না করে আল্লাহর রাস্তায় সময় দেন আর আল্লাহর রাস্তায় এই টাকাগুলো ব্যয় করার চেষ্টা করুন। অযথা কোন জায়গায় সময় দিন না। দুনিয়াবি চক্র থেকে বের হয়ে আখিরাত কিভাবে কামাই করতে পারি, নাজাত কিভাবে পেতে পারি, এই চেষ্টার লক্ষ্যে সকলে কাজ করুন। আসুন আল্লাহর পথে থাকি, আল্লাহর পথে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আমাদের যা কিছু লাগবে সকল কিছুই একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাবো। তার সাথে আমাদের বন্ধুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের বন্ধুত্ব, অন্য কারো দাবিদারিত্বতা করা যাবে না। আসুন তাই সকলেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর আইন নিয়ে আমরা কোরআনকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। সকলকে এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন বাইতুল আমান জামি মসজিদের দক্ষিণ পাড় বাইতুল আমান জামি মসজিদের
সম্মানিত খাদেম সাহেব হুজুর, সে এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এতক্ষণ পর্যন্ত মোহাম্মদ শরীফুল ইসলাম যে কথাগুলো বলেছেন, আসলে কথাগুলো আমাদের যারা এবারে এসএসসি পরীক্ষা দিয়ে অবসর অবস্থায় আছে তাদের জন্য গুরুত্ব। এখন আমাদের এই যারা এসএসসি পরীক্ষা দিয়ে এখন যারা কিছুদিন পর্যন্ত রেজাল্ট না আসা পর্যন্ত যে অবসর সময়টা থাকবে, বন্ধের সময়, সেই সময়টা যেন আমাদের বৃথা না যায়। আমাদের যেন আল্লাহ পাকের রাস্তায় জান মাল এবং সময়ের কুরবানি করে দিন শিক্ষা করা এবং দিনের মেহনত শিক্ষা করা এবং ইলম অর্জন করা, এটা আমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য মনে করি ভালো হবে। যেহেতু আমাদের একটা কাজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন যে তুমি যদি একটা বাড়িও জানো তো ওই বাড়িটা অপর ভাইকে পৌঁছিয়ে দাও। এজন্য তিনি যে মানুষের মাঝে দ্বীনের দাওয়াত প্রচার করেছেন, ইসলামের প্রচার করেছেন, আর ওই নকল ধর্ম দিয়ে নিজাম রয়েছে, দাওয়াত তবলীগের মেহনত বিভিন্ন দেশ বিদেশে এই দ্বীনের মেহনত তবলীগের মেহনত চলতেছে। আর এই দ্বীনের জামাত পৃথিবীর পাড়ায় পাড়ায়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে এই দ্বীনের মেহনত নিয়ে জামাতগুলো বাহির হয়ে গেছে। আমাদের এই জামাতগুলো চলতেছে এবং দ্বীনের মেহনত চলতেছে নিজেদের আত্মশুদ্ধি করার জন্য, নিজে ইলম অর্জন করার জন্য এই জামাতগুলি চলতেছে এবং দাওয়াতি কাজ, দ্বীনের দাওয়াতি কাজ চলতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী এই দ্বীনের মেহনত চলতেছে। ইনশাআল্লাহ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানী তরিকায় দ্বীন শিক্ষা করা, দ্বীনের মেহনত শিক্ষা করা। কারণ আমরা এখন অবসর সময় আছি, ছাত্র, আমাদের এখন তো বসেই থাকতে হবে রেজাল্ট না আসা পর্যন্ত। সময়টা অযথা না যায়। এজন্য যে সময়টা আমাদের মধ্যে আছে এখন, এই সময়টা যেন আমাদের অবহেলায় না যায়, যেন এই সময়টা কাজে লাগিয়ে আমরা সময়টাকে যেন মূল্যবান করতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রাস্তায় দ্বীনের মেহনত শিক্ষা করার জন্য এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী তরিকায় দ্বীনের মেহনত শিক্ষা করার জন্য এই রাস্তায় দাঁড়িয়ে হলাম। বলে আমি দ্বীনের মেহনত শিক্ষা করতে যাব, আমি নিজের জন্য এবং আমি নিজে শেখার জন্য, আমি নিজে ইলম অর্জন করার জন্য, আর আমার এতে মানুষের মাঝে মাঝে দাওয়াত প্রচার করা হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি শিখিয়ে দিয়েছেন আর যে কাজের জিম্মাদারি উম্মত করে দিয়ে গেছেন, সেই কাজের জিম্মাদারি আমাদের আদায় করব ইনশাআল্লাহ। এই তবলীগের মেহনত শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর সব প্রান্তে প্রান্তে এই তবলীগের মেহনত চলতেছে, এই দাওয়াতের মেহনত চলতেছে। আর হাজারো মানুষ বিদেশি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, মুসলমান হয়ে যেতেছে এই দ্বীনের দাওয়াতের মেহনতের কারণে। ঠিক ভাই দোস্ত বুজুর্গ, এজন্য ছাত্রদের প্রতি আমার বিনীত আহ্বান,
আমি এসএসসি পরীক্ষার পরে এক চিল্লা আল্লাহ পাকের রাস্তায় বাহির হইয়া আল্লাহ পাকের রাস্তায় যান মাল খরচ করেছি। এরপরে এইচএসসি পরীক্ষা দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার দ্বারা 120 দিন 4 মাস আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাক আমার দ্বারা কোরবানি দিয়েছেন। এজন্য আসলে এই রাস্তায় বাহির না হলে কেউ কিছু বুঝতে পারবে না। শুধুমাত্র এই রাস্তায় যদি বাহির হয় আর বাহির হয়ে এই কাজের মর্মটা শেখা যায়, ইনশাআল্লাহ তার নিজের জীবনে যে জিন্দেগি পরিপূর্ণভাবে চলতে পারবে ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহ পাকের হুকুম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকায় নিজের জিন্দেগি গঠন করা যাবে, নিজের জিন্দেগি সুন্নাত অনুযায়ী চলানো যাবে একমাত্র এই নূরানি তরিকায় দ্বীনের মেহনত শিক্ষা করে। কোরআনকে আঁকড়ে ধরে একমাত্র এই দ্বীনের মেহনত শিক্ষা করে। আমরা জেনারেল ছাত্র, আমরা কোনোদিন মাদ্রাসায় পড়বো না, মাদ্রাসায় যাই না, কিন্তু আল্লাহ পাক এই আল্লাহ পাকের রাস্তায় তিনি আমাকে কবুল করছেন বিদায় আজকে আমার মাথায় টুপি, এই দাড়ি, এই পাঞ্জাবি আল্লাহ পাকের রাস্তায় বাইরেই পরিবর্তন। ঠিক। কারণ আমরা তো জেনারেল ছাত্র, আমরা মাদ্রাসায় পড়বো না। আমি নিজেও সূরা ফাতিহা জানতাম না, সূরা পড়তে পারতাম না, কোরআন তেলাওয়াত করতে পারতাম না। আমি আল্লাহ পাকের রাস্তায় বাইরে এই দিনে দাওয়াতের তবলিগের মেহনতে বাইরে দিয়া আমি এই কাজকে শিক্ষা করতে পারছি এবং নিজে কিছু জ্ঞান এবং ইসলামের বিষয়ে এবং আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী কিভাবে চলতে হয় এবং নিজের জিন্দেগি কিভাবে করতে হয় সেটা মাত্র এই আল্লাহ পাকের রাস্তায় এই দিনে দাওয়াত তবলিগের মেহনতে আমি শিখছি। একমাত্র আল্লাহ পাকের রাস্তায় বাইরে আল্লাহ পাক আমাকে কবুল করছেন, এজন্য আমি যেতে পেরেছি। এই কাজ সবার দ্বারা হয় না, এই কাজ সবার দ্বারা নেয় না। আল্লাহ পাক যাকে কবুল করেন সেই শুধু এই কাজ করতে পারে। এজন্য আমাদের এই কাজ করার চেষ্টা করা, আগ্রহী করা যে আল্লাহ আমি এই কাজ করতে চাই, এই কাজ মৃত্যুর আগ পর্যন্ত করতে চাই এবং এখন শিখতে চাই। এই কাজ হলো কি দিনে দাওয়াত তবলিগের মেহনত, যে কাজ করে মানুষ হাজারো ইসলাম ধর্ম গ্রহণ করতেছে এবং মুসলমান হয়ে যাইতেছে। এজন্য ভাই আমরা আল্লাহ পাকের রাস্তায় বাইরে দিয়া আমাদের যে সময়টা আছে, আমাদের যে সময়টা, এই সময়টাকে যেন আল্লাহ পাকের রাস্তায় বাইরে দিয়া নিজের জানমাল খরচ করে নিজে ইলম অর্জন করতে পারি এবং আল্লাহর কাছে সম্মানী এবং দামি হয়। যেন আল্লাহ পাকের কাছে আমি মৃত্যুর পর একটা কথা বলতে পারি যে আল্লাহ আমি তোমার রাস্তায় সময় দিয়েছিলাম, আমি তোমার রাস্তার ধুলাবালি আমার গায়ে লাগিয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই কথাটুকু আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবো। এই জন্য আপনাদের কাছে দিতে হবে আহ্বান, আপনারা যার যার সময়টা আল্লাহ পাকের রাস্তায় বাইরে দিয়া নিজের ইলম অর্জন করবেন, নিজে ইলম শিক্ষা করবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার এটা আহ্বান। এই সোমবার বাইরে ভিড় করব। আপনারা শরীফুল ইসলাম ও এক্সিলার নিয়তে ইনশাআল্লাহ বাইরে দিয়ে যাইতেছে। এজন্য আগামী সোমবার ইনশাআল্লাহ যাওয়ার নিয়ত করেছি। ওর সাথে সকালে আপনারা যোগাযোগ করবেন। আর সকালে হয়তো আমরা ঢাকা কাকরাইল মসজিদে ওরা যাবে ইনশাআল্লাহ। ওখান থেকে ওরা জামাতবন্দি হয়ে আল্লাহ পাক ওদেরকে যেখানে ভোট দেবেন ইনশাআল্লাহ সেই এলাকায়, সেই দেশে, সেই গ্রামে ওরা যাবে। এটা আল্লাহ পাক নির্ধারণ করে থাকেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সময়টাকে মূল্যবান দান করবেন। এই কাজে 40টা দিন, মানে 40টা দিন যদি আপনারা যায় তাহলে বুঝতে পারবেন যে দিনের মেহনতটা কি। এই দিনের মেহনতের কাজে একবার শিখতে পারলে সে ইনশাআল্লাহ কাজের মর্যাদা বুঝবে এবং এই কাজে নৈকট্য হাসিল করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।